ওয়েলকাম টু তারট সার্বজনীন বাসন্তী পূজা 2025। সবাইকে মায়ের দর্শন ও মেলা দেখতে আসার আমন্ত্রণ থাকল। মেলা চলবে 10ই এপ্রিল পর্যন্ত। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমার বাড়ি থেকে জাস্ট কিছুটা দূরে তারট বাসন্তী মায়ের পুজো উপলক্ষে যে মেলাটি হচ্ছে সেই জায়গায়। তো তোমাদের সঙ্গে আজকে মেলার প্রতিটি জিনিস শেয়ার করব এবং আজকে দেখাবো মেলায় কি কি রয়েছে। এখন প্রায় বিকাল অ্যাপ্রক্সিমেট 6টা বাজতে যায়, কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে। কিন্তু যখন প্রচুর ভিড় হবে তখন এটা হচ্ছে সাধারণত যত রাত হবে তত ভিড়টা পর্ব বাড়তে থাকবে। দেখতেই পাচ্ছ আমার পেছনে দোকান। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে, তোমরা জাস্ট তারট জানো, সিংড়া থেকে চলে এলে এই সিংড়া দিক থেকে জাস্ট শ্রীরামপুর যেতে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিকে চলে এলে এখানে তারট স্ট্যান্ডটি রয়েছে। স্ট্যান্ড থেকে জাস্ট বাম দিকেই এই মেলাটি হচ্ছে। মেলাটা কিন্তু এখানকার মধ্যে বৃহত্তম মেলা হয়ে থাকে, যেটা আজকে দীর্ঘ অনেক বছর ধরে হচ্ছে। তো সেই জায়গায় তোমাদের দেখতেই পাচ্ছ পেছনে যে সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে, সেটাও তোমাদের একটা সিনেমেটিক শট দেখাবো এবং যাব এবং প্রতিটা কোথায় কি রয়েছে এভরিথিং তোমাদের সঙ্গে তো শেয়ার করব। চলো মন্দিরের ভেতরে যাই এবং প্রতিমা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাবো। মন্দিরটি হয়েছে সেটা ভেতরে পাকা রয়েছে এবং বাইরে এটাকে সুন্দর ওই কাপড় দিয়ে সাজানো হয়েছে। এবং এদিকে যে সুন্দর একটি জায়গাটা দেখতে পাচ্ছি এটা সেলফি জোন, এবং ভেতরে যাব এবং তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করবো জায়গাটি কত অসাধারণ। মানে প্যান্ডেলটি এত বড়, মানে ক্যামেরা জাস্ট লেন্সেই ধরছে না, মানে এতটাই ওয়াইড, মানে এতটাই চওড়া। চলো। हे काल रात्रि है कल्याणी, तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। तेरी ममता से जो गहरा हो ऐसा तो सागर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। মেলার ভেতরে একদম চলে এলে মন্দিরের কাছে একটি অন্যতম সুন্দর জায়গা রয়েছে, যে জায়গাটা তোমরা জানো যে সব থেকে ট্রেডিশনাল একটা বিষয়, সেটা সেলফি জোন। যেটা এখন প্রতিটা মেলা কেন যে কোনো ইভেন্টে একটা সেলফি জোন করা হয় এবং প্রায় অ্যাপ্রক্সিমেট 7টা বাজতে যায়। তেমন এখনো ভিড়টা শুরু হয়নি, যত রাত বাড়বে তত ভিড় থাকবে। আর এখানে অনেকদিন ধরে অনুষ্ঠান হয়। জাস্ট এখন যেটা জিনিসটা দেখাচ্ছি সেটা সেলফি জোন। আমার পেছনেই এইখানে আমি সেলফি জোনে চলে এসেছি। তো এখানেই দেখতে পাচ্ছ কয়েকজন দাদা দাঁড়িয়ে আছে। তো জিজ্ঞেস করবো মেলা কেমন লাগছে। মেলায় খুব ঘুরতে ভালোই লেগেছে, অনেক দোকান এসেছে এখানে, দেখলাম সবকিছু অ্যামেজিং, অন্যরকম। কোথা থেকে এসছেন? আমি এসেছি নারায়ণগড় থেকে, বন্ধুর বাড়িতে। মানে এই দাদা বন্ধুর বাড়িতে এসছে, আরেকজন দাদা রয়েছে। মেলা কেমন লাগছে? বন্ধুরা, আমি খড়গপুর থেকে এসেছি। মেলা সত্যি এখানে খুবই দারুণ। তো সেলফি জোনটা ওখানে দারুণ করেছে ছবি টবি তোলার জন্য, সবকিছুই মোটামুটি ভালোই। সকল মেলা দেখুক, আনন্দ করুক। দাদাকে ধন্যবাদ জানাবো। দেখতে পাচ্ছ যে অলরেডি এখানে মানে ভেতরেও জায়গাটা মানে পুরোটা দুটো জায়গা করেছে, যে সেলফি জোনের ফ্রন্ট সাইডটা এবং এখানে ব্যাকে আরো একটা সেলফি জোন রয়েছে যেখানে লাভ রয়েছে। তো সত্যি এটা সুন্দর সেলফি জোন করেছে। সেলফি জোনটা এমন একটা বিষয় যেটা স্মৃতি রেখে যায়, যে আমরা এই জায়গাকে গিয়েছিলাম, এই জায়গায় এরকম একটা ফটো তুলেছি। সত্যি একটা ইন্টারেস্টিং জায়গা। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখতে পাচ্ছ জাস্ট মন্দিরের সামনে যেটা সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এখানে ডাস্ট ইউজ করেছে এবং ডাস্টগুলোকে কালার করে যে পুরো একদম এই যে সুন্দর সার্কেলটি বানানো হয়েছে এবং মাঝে রয়েছে একটি ঘট।
তো দেখতেই পাচ্ছ, এবং হচ্ছে এখানে হাতে করা কয়েকটি ড্রয়িং রয়েছে, যেটা সত্যি অসাধারণ। তোমরা অবশ্য সিনেমেটিক শট আকারে এটা দেখতে পাবে। চলো একটা সিনেমেটিক শট এনজয় করতে থাকো। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। থেকে কিছুটা ভেতরে চলে এসেছি। সামনে হচ্ছে কয়েকটা জিলাপির দোকান, চপ দোকান, এইসব মানে মিষ্টির যে সকল দোকানগুলো রয়েছে। এবং আরো একটা এইখানে দোকানে চলে এসেছি, যেটা হচ্ছে লস্যি দোকান। তো এখানে একজন ভাই রয়েছে, তো জিজ্ঞেস করবো কেমন কি দোকানে কেমন মানুষ হচ্ছে, তো অবশ্যই জিজ্ঞেস করবো। ভাই একটা কথা বলবো, কেমন লাগছে? ভালো লাগছে। কোথা থেকে এসছো? আমরা উত্তর বোদ্দা পোস্টচকের কাছাকাছি। আচ্ছা, দাদাকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবো। আর তোমাদের এখানে কি কি লস্যি পাওয়া যাচ্ছে একটু যদি বলো। শুধু দই লস্যি পাওয়া যাচ্ছে, আর কিছু না। আচ্ছা, শুধু দই লস্যি। আমি অবশ্য ট্রাই করব। দাদাকে বলবো একটা বানাও, কেমন কি বলবো। ঠিক আছে, আমি খেয়ে তোমাদের শেয়ার করব কেমন লাগলো। এখানে তোমরা যদি আসো, জাস্ট মেলা থেকে কিছুটা ঢুকে এলে এখানে আসবে এবং তোমরা টেস্ট করবে কেমন লাগলো, অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবে। এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর। এর মধ্যে এখানে চলে এসেছি, যেটা হচ্ছে মন্দিরের সামনে। আরেকজন দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, আরেকজন ভাইও সঙ্গে রয়েছে। তো জিজ্ঞেস করবো এখানকার মেলা কেমন লাগছে এবং আপনার এক্সপিরিয়েন্স কেমন। আমি এই গ্রামেরই ছেলে। আমরা প্রায় মানে এই বছর মানে প্রতি বছর এটাই চলে এরকম, মানে খুব গুজবাম্পস আছে যখন মেলাটা হয়, তখন গুজবাম্পস ভীষণ রকম চলে। আর মানে দম ফাটা এনজয় এই চলে আমাদের। মানে গ্রামের যে কোনো পুজো, কেন যে কোনো ইভেন্ট, এনিথিং, যে কোনো অকেশন থাকা মানে আনন্দ লাগবে। ভাই কেমন লাগছে যদি ভালো। একটু বলো। আর তোমার বাড়িটা? বাড়ি এইখানে। আমার আচ্ছা, তোমার নামটা একটু যদি বলো। মেঘ সামন্ত। থ্যাংক ইউ, দাদাকে ধন্যবাদ জানাবো। তো আমার দর্শকদের জন্য কি বলতে চাও? আসুন, আপনারা সবাই মিলে আসুন, অনুষ্ঠান দেখুন। আমাদের মেলা এবছর 72 বছরে পড়েছে, সবাই মিলে এসে এনজয় করুন। তো দাদাকে ধন্যবাদ জানাবো। সুন্দর কমিটির সদস্য আপনি। তো আপনাদের কমিটি যে এখানে পুজোটা হচ্ছে, এটা কত বছর হলো? 72তম। আচ্ছা, 72তম বছর। আর আপনি এখানে এই সদস্য পদে কতদিন আছেন? আজকে ধরো 10 বছর। 10 বছর হয়ে গেছে আপনার। বাবা চালাইছে কোথায়, এখন আমরা এখন মানে কেমন লাগছে আপনার এখানে? তো খুব ভালো লাগছে। আপনি গ্রামের তো? হ্যাঁ, গ্রাম। তো বলবো যে আমাদের দর্শকদের জন্য কি বলতে চান? দর্শকদের বলছি যে আমরা এই যে মেলাটা যে করেছি, আপনারা শান্তিতে বজায় রাখুন, সবাইকে আনন্দ দিন, নিজে আনন্দ উপভোগ করুন। এবং আবর্জনা ডাস্টবিন আমরা রেখেছি, ডাস্টবিনগুলো আবর্জনা মেলার মধ্যে ফেলাবেন না, আমরা বারবার প্রচারও করে যাচ্ছি। হ্যাঁ, এইগুলা বজায় রেখে আপনারা শৃঙ্খলাভাবে হচ্ছে আপনারা অনুষ্ঠান দেখুন, আনন্দ পান। আর মেলা আজ বাদে আর কদিন থাকবে? আমরা আজকে ধরো আরো 4 দিন। কি কি অনুষ্ঠান দেখছে একটু? কালকে আছে প্রভাত, আছে প্রভাস অপেরা যাত্রা, তারপর দিন আছে অর্কেস্ট্রার, তারপর দিন আছে যাত্রা শুভজিৎ অপেরা, তারপর দিন আছে সারেগামাপা অর্কেস্ট্রা। থ্যাংক ইউ, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। তার হচ্ছে ক্ষুদ্র বক্তব্য এখানে বললেন যে তিনি তার অভিজ্ঞতা জীবনে আজকে 10 বছর রয়েছেন এই কমিটির মধ্যে। অসংখ্য ধন্যবাদ জানাই। পেয়েছি যে হচ্ছে আমার। তুমি এখন কোন ক্লাস? আমি কলেজে পড়ি। কলেজ পড়তে পড়তে চাকরি পেয়েছি, পোস্টালের চাকরি রিসেন্ট পেয়েছি। মা বাসন্তী আশীর্বাদ করেছেন, নতুন চাকরি হয়েছে, এই জন্য আমি অত্যন্ত খুশি। ভাইকে অনেক কংগ্রেচুলেশন জানাবো। তো আজকে জিজ্ঞেস করবো তোমার বাড়ি কোথায় এবং মেলা কেমন হয়েছে? বাড়ি শ্রীরামপুর। শ্রীরামপুরেও বড় পুজো হচ্ছে, বাসন্তী পুজো, আর টারোটেও আমার গ্রামের পাশে পুজো হচ্ছে। যাই হোক, দুটো পুজো খুব ভালো হয়। তো কেমন লাগছে এখানে? পুজো ভালো লাগছে। মেলা কি বলেছে? হ্যাঁ, মেলাও ভালো লাগছে। মেলাতে লোক টোক এসেছে, দেখে ভালোও লাগছে অনেক কিছু। মেলা বড় হচ্ছে অনেক। আর কতদিন এসছো মেলাতে? ফার্স্ট এলাম আজকেই ফার্স্ট এসছে। তো দেখতেই পেলে মেলাটা কিন্তু সত্যি অসাধারণ ভাবে মানে ওয়েল ডেকোরেটেড। যেখানে দেখলাম মানে হয়তো মানুষের ভিড়টা এই মুহূর্তে আরো রাত হলে হ্যাঁ।